ক্লাস হচ্ছে আমরা কি বঞ্চিত সেটা জানতে চাওয়া এবং দ্রুত এই নিয়োগটি কার্যকর করতে চাওয়া এবং ওই দিনই আমাদেরকে ঘোষণা দেওয়া হোক আমরা যেন সবাই নিয়োগ পাবো এই মর্মে। এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করি, নানাভাবে প্রস্তুতি গ্রহণ করি এবং আমাদের অনেকেই নানা কাজে ব্যস্ত থাকে। এই ব্যস্ততাকে উপেক্ষা করে সকল কিছু বাদ দিয়ে আমরা যেন সঠিকভাবে 29 তারিখে আমরা একযোগে সবাই এক হয়ে আমরা বলতে চাই যে আমাদের সাথে নানা ধরনের বৈষম্যের শিকার আমরা হয়েছি। এই বৈষম্য যেন দূর করা হয় এবং আমাদেরকে অনতিবিলম্বে আমাদেরকে চাকরির ব্যবস্থা করা হয় সে বিষয়টি, এবং আমাদের যে দীর্ঘ পথ চলা, আমাদেরকে যে নানা রকমভাবে হয়রানি করা, এই বিষয়গুলো যেন বন্ধ করা হোক এবং এর সাথে 60,000 যে জাল সনদে যারা বহাল তবিয়তে চাকরি করছে অনতিবিলম্বে তাদেরকে আইনের আশ্রয় নিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই কাজটি 29 তারিখেই আমরা মাঠে, এটা আমাদের কাছ থেকে যতক্ষণ প্রশাসন থেকে বা শিক্ষা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বাস না সরাসরি আমাদেরকে যতক্ষণ না বলবেন এবং ঘোষণা না দিবেন আমরা ততক্ষণ পর্যন্ত সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করে আমরা এটা বলতে চাই যে দেখুন, আমাদের সাথে আর কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ না করে আমাদেরকে আমাদের শিক্ষকতার জায়গায় পৌঁছে দিন। শিক্ষকতা একটি মহৎ পেশা, তাদের জায়গা কিন্তু রাস্তায় না, তাদের জায়গা হচ্ছে শ্রেণীকক্ষে, বিভিন্ন স্কুল কলেজ বিদ্যালয়ে। আমরা চাই এই জায়গায় গিয়ে আমরা দেশ গঠনে আমরা যেন ভূমিকা রাখতে পারি। সেই ক্ষেত্রেই আমরা চাই যে আমাদের যেন এই ন্যায্য দাবিটিকে প্রধান উপদেষ্টা বরাবর, শিক্ষা উপদেষ্টা বরাবর দেখানো এবং আমাদের বিষয়গুলোকে তুলে ধরে আমাদের যে ন্যায্য দাবিটিকে এগিয়ে নিয়ে যাওয়া, প্লাস ওই দিন আমাদের ঘোষণাটা আসা যে আমরা 1 থেকে 12তম 13তম 14তম যারাই আমরা নিয়োগ বঞ্চিত রয়েছি বিভিন্ন কলা কৌশলে হাজার রকম রেস্ট্রিকশন দিয়ে 10-এর ক, হ্যাঁ, তারপর হচ্ছে বয়সের বার, এইসব কিন্তু সৃষ্টি হয়েছে এনটিআরসি এর মাধ্যমে। তারা আমাদেরকে গিনিপিকের মতো ব্যবহার করেছে। এই গিনিপিকের মতো ব্যবহার করার কারণে নানাভাবে নানা পরিকল্পনার মাধ্যমে তারা তাদের যে 60,000 জাল সনদধারীকে যে আশ্রয় প্রশ্রয় দিছে গত বিভিন্ন কারণে, তাদের সমস্যাগুলোকে ঢেকে রাখার জন্যেই আমরা আজ নিয়োগ বঞ্চিত। আমি প্রধান উপদেষ্টা বরাবর এই কথাটাও বলতে চাই যে দেখুন, আমাদের প্রায় 1 লক্ষের উপরে শিক্ষক প্রয়োজন। আমাদের নিজের নেতৃত্বে, নিজের চাকুরির জন্য, নিজের আমরা আসব এবং সবাই মিলে ওই দিন আমরা আমাদের 1 থেকে 12তম নিবন্ধনধারীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, যদি আপনারা নিয়োগ পেতে চান অথবা আপনাদের সনদকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই 29 তারিখের যে আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলনে অংশগ্রহণ করে একাত্মতা বোধ করতে হবে। কারণ এই আন্দোলনের উপরই ডিপেন্ড করবে আপনারা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন অথবা পারবেন না। যদি আপনাদের আন্দোলন ওইভাবে জোরদার করতে পারেন, আপনাদের উপস্থিতি যদি ভালো করতে পারেন এবং আন্দোলন সফল করতে হলে অবশ্যই জনগণের প্রয়োজন, ম্যান পাওয়ারের প্রয়োজন, এবং ম্যান পাওয়ার যদি অ্যাভেলেবেল করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনাদের এই সফলতা আসবে। আর যদি 29-30 তারিখের আন্দোলনে আপনারা সফল না হতে পারেন তাহলে আর কখনোই আপনাদের নিয়োগ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অতএব আমার দৃষ্টিকোণ থেকে আপনারা যে যেখানে যেভাবে আছেন না কেন, 1 দিন বা 2 দিনের জন্য সবাই অংশগ্রহণ করবেন, কারণ এটা অস্তিত্বের লড়াই। আপনারা যদি এই টিকতে পারেন তাহলে আপনারা আশা করা যায় নিয়োগ পাবেন। 14, 15 এবং 17তম 35+। এইবার যদি একদম বৈধ সনদ সহকারে আমাদের শিক্ষকরা প্রস্তুত আছে পাঠদানের ক্ষেত্রে, তাহলে আমরা কালক্ষেপণ না করে, জাতিকে পঙ্গু না করে
আমাদেরকে নিয়োগ দান করে জাতিকে এগিয়ে নেওয়ার জন্যে স্যার আপনি আমাদেরকে সহায়তা করুন। তাই 29 তারিখ আমরা সবাই একসাথে, কারো নেতৃত্বে না, নিজের নেতৃত্বে, নিজের চাকুরির জন্য, নিজের অর্জনের জন্য, নিজেকে টিকিয়ে রাখার জন্য আমরা আসব এবং সবাই মিলে ওই দিন আমরা আমাদের কথাটি মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, শিক্ষামন্ত্রী বরাবর তুলে ধরবো এবং সেদিন আমরা তাদের কাছ থেকে একটি পজিটিভ এবং সুন্দর ঘোষণা নিয়ে আমরা বাসায় ফিরে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে 29 তারিখে সবাই একসাথে। বন্ধুরা, এই ধরনের শিক্ষামূলক পোস্ট সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে সর্বশেষ শিক্ষামূলক খবরগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি সর্বশেষ খবরটি জানতে পারবেন। ধন্যবাদ।